11টা বাজতে ছুঁই ছুঁই, তাই তো? আর দেখো আমাদের লাগেজ গোছানো হচ্ছে। কিছু কি গেস করতে পার? বাবা হচ্ছে গামছা দিয়েছে, কিন্তু এটাকে লুঙ্গি মনে হচ্ছে মা। তাই তো বলছি, লুঙ্গি। আর যেটা নিয়েছিল সেটা পুরো লুঙ্গি। লুঙ্গি এরকম করতে পারতিস। ঘড়ির কাটা এখন 9:30, এটা ফার্স্ট আছে 10 মিনিট। আর তোমাদের জেঠিমা পুরী থেকে ফিরে এসছে, দেখো কেমন ঘুরলে। গুড মর্নিং। কেমন ঘুরলে পুরীতে? দারুণ। বৃষ্টিও পেয়েছো তাই তো? বৃষ্টি পেয়েছি, জল পেয়েছি, পুজো দিয়েছি, স্নান করেছি সমুদ্রে, অনেক জলে নেমেছি, কোনো ভয় নেই। আর ঠান্ডাটা কমই ছিল। হ্যাঁ, সি বিচ তো। মাকে দিয়ে দিয়েছি খেতে, এই যে সকালে তরকারি আর রুটি। আর ঠান্ডাটা একটু কম এখন, যা ঠান্ডা পড়েছিল। মা খেয়ে নাও। সবাই ঠান্ডা অনুভব করবে, কাউকে বলতে হবে না। এদিকে আমার তরকারিটা গরম করে নিয়েছি, রুটি খাবো। আর পিসি এদিকে সবজি টবজি কাটছে। আজকে রান্না হবে, নিরামিষই হবে আজকে। মাকে নিচে খাবারটা দিয়ে এবার আমি উপরে চলে আসলাম। আর ঘড়িতে এখন 10টা মতো বাজে। আর রনি পিসি আজকে সকালবেলা একটু দেরি করে এসেছিলো, তার জন্য ঘর ঝাড় দিতেও সব লেট হয়েছে। সুদীপ তো বেরিয়ে গেছে স্কুলে। আর সকালে কি হয়েছে তোমাদেরকে পরে বলছি। পেঁয়াজকলি, আলু পেঁয়াজকলি ভাজা হচ্ছে, শীতকালের মোস্ট ফেভারিট। আর ওদিকে হচ্ছে ভেজ ডাল। রনি পিসি তুমি কি খাচ্ছে? ইয়ে করো, এটা হচ্ছে তোমার খাজা, পুরীর খাজা, বুঝেছো? এই সেই হুডিটা যেটা ডবল এক্সেল দিয়েছিল, সেটা এক্সচেঞ্জ করতে আসছে। এই যে এটা দেখা যাক এটা কোন সাইজ আছে। রান্না সব কমপ্লিট। এই হচ্ছে ভাত আর না, ওটা গরম করবো একটু। আর কালকে একটু মাছের ঝোল আছে, আমডাল আছে, এগুলো গরম করতে হবে। এখানে কালকে একটু ভাতও আছে, রাত্রিরে খাওয়া হয়নি, পিকনিক ছিল। আর একটা আলু পেঁয়াজকলি ভাজা। এখানে কি আছে? ওটা আমুদি মাছ ভাজা আছে। কালকে তোমার মাছ ভাজা। আর হচ্ছে এখানে হচ্ছে শুক্তো হয়েছে, শুক্তো। আর এইখানে হচ্ছে ভেজ ডাল হয়েছে। এই হচ্ছে আজকের মেনু। ঘড়িকাটা এখন 11:30। কালকে একটা পার্সেল এসেছিলো, সেটা এখনও খোলার টাইম হয়নি। আর বিছানাপত্রও গোছানো হয়নি। আজকে কি হয়েছে তোমাদেরকে বলছি সকালবেলা। আজকে ভালোই রোদ উঠেছে। আজকে মা পুজো করবে, মায়ের পুজোর ড্রেস। ঠাকুরের বাসন মাজছে এখন। এখানে আমাদের ঠাকুরের বাসন মাজা হয়। বাড়িটা আস্তে আস্তে কতটা হয়ে গেল দেখো, সেই ভিত থেকে। হ্যাঁ হ্যাঁ, কাকিমুনি বলছে আমার তোর ওপর অভিমান হয়েছে। আমি কেন? বলছে তুই দুদিন একা ছিলিস, আমার কাছে আসিস নি। আমি যে না না, আমি তো বুঝতেই পারছি না যে তুমি কখন থাকছো, আমি তো বুঝতে পারছি না। আর পুরো বাড়ি ছেড়ে একা যাওয়াটাও ইয়ে। কালকের প্যাকেজিং আজকে খুলবো, দেখি এর মধ্যে কি আছে, তোমাদেরকে দেখাচ্ছি খুলে। এই যে ইন্দুলেখার একটা ব্রিঙ্গা শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো। ওইটা মানে অফারটা পাওয়ার আগেই এটা অর্ডার দেওয়া হয়েছিল। তো ইন্দুলেখার তো প্রোডাক্ট ভালোই শ্যুট হয় আমার, দেখা যাক এটা কেমন শ্যুট হবে। আর হচ্ছে এই একটা ট্রাইপড কিনেছি, যেটা হচ্ছে সেলফি স্ট্যান্ড উইথ ট্রাইপড। ইউজ করে তোমাদেরকে রিভিউ দেবো। ও আজকে হচ্ছে ওই যেটা হুডিটা পাল্টানোর কথা ছিল, এক্সচেঞ্জ করার কথা ছিল, সেটাও এসে গেছে। তো এইবারের হুডিটা একদম ঠিকঠাকই হয়েছে, এল সাইজে এসছে। পরে দেখলাম, চলো তোমাদেরকে ওটাও দেখাই। এই দেখো, এইবারের হুডির সাইজটা ঠিক আছে। আর বেশ মোটা আছে, এটা বেশ গরম হবে, বুঝতে পেরেছো? আর পান্ডা রেড, এটা পুরোপুরি টকটকে লাল। এটা মায়ের পুজো দেখাবো তুমি। আর যিনি ডাকছে মানে আমাদের ময়লা গাড়ি এসেছে। গোপুরের নতুন জামা।
সেই ওই ইয়ের সময় কিনেছিলাম না, সেটা আগে আগে যেটা ছিল। তাহলে গোপালকে কবে চান কালকে করেছিস? হ্যাঁ। তাহলে আজকাল করাচ্ছি না না, সেটা থেকে বসে আছে তখন। এই যে মা পুজো করছে, হচ্ছে বৃহস্পতিবারের পুজো। দেখো যিনি আওয়াজ করেছে তার মানে ময়লা গাড়ি এসছে, আওয়াজটা শুনতে পাচ্ছ? ময়লা গাড়ি চলে এসেছে। এই দেখো মা ফুল তুলছে। একটা দুটো জবা ফুলই পাবে, আর সেরকম কিছু নেই, মানে তুলসী ফুল, এই তুলসী পাতা তুলছে। কালকে সব কাঁচা হয়েছিল না, সেগুলো পুরো শুকায়নি, তাই রোদে দেওয়া হলো। এগুলো শুকিয়ে যাবে, আজকে রোদ আছে ভালো। ব্যাগটাও নিয়ে গেছিল, সেই ব্যাগটাও ধুয়ে দেওয়া হয়েছে। এবার মোটা ব্যাগ তো, শুকাতে বেশ টাইম লাগবে কদিন। এখন ঘড়িতে 1:30 বাজে। আমি আমার খাবারটা নিয়ে নিলাম, বাবা স্নান করতে গেছে, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো, ওদের একটু দেরি হবে। খেতে দিয়ে দিচ্ছি, আমার অর্ধেক খাওয়া প্রায় শেষের দিকে। 2:10 বাবা এখনও স্নান করে আসেনি। ঠান্ডাটা কমেছে, মাকে দেখে বুঝতে পারছো, গায়ে চাদর নেই। আজকে রোদ উঠেছে ভালো, সব একদিনই শুকিয়ে দিই। বাবা হচ্ছে গামছা দিয়েছে, কিন্তু এটাকে লুঙ্গি মনে হচ্ছে মা। তাই তো বলছি, লুঙ্গি। আর যেটা নিয়েছিল সেটা পুরো লুঙ্গি। লুঙ্গি এরকম করতে পারতিস। একটা সেলাই করে এটা আমাদের 3টে ঘরে 3টে থাকবে, এখন আপাতত থাক, মায়ের কাছে পরে নেবো। বাবারও খাওয়া হয়ে গেছে। এই যে মা বললে পছন্দ করে একটা গামছা নিয়ে নে, তো এই গামছাটা নিলাম। দেখো খুব সফট গামছাটা, মা বাবা এনেছে বলে কথা না। কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্টে। এখন 3টে মতো বাজে, এই ওপরে আসলাম। খাওয়া দাওয়া তো দেখলেই অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাবাকে খেতে দিলাম, তারপরে আসলাম ওপরে। আর তখন থেকে সকাল থেকে তোমাদের বলে যাচ্ছি যে আজকে কী হয়েছে তোমাদেরকে বলবো, তা বসে যে বলবো সেই সময়টাই আর হচ্ছে না। কী হয়েছে জানো তো, কালকে তো আমরা ফিরেছি একটু দেরি করে, তারপরে ঘুমাতে ঘুমাতে বেজে গেছে 12টা 12:30। তো এবার ও 6টার সময় ওর মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে সুদীপের ফোনে। তো আমি ওকে বলি যে 6টার সময় অ্যালার্ম দেওয়ার দরকার নেই, কারণ 4:30টার সময় উঠলেই যথেষ্ট। আর আমার অ্যালার্ম বাজার সাথে সাথে কিন্তু ঘুম ভেঙেছে, ঠিক আছে। এবার তো 6টায় অ্যালার্মটা বন্ধ করে দিয়েছে। তো তারপরে মানে কালকে রাতে একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে, মানে ঠান্ডা গরম লাগছে, ও একবার উঠলো তার জন্য। এবার সব কিছু মিলিয়ে 5টা 5:30টার পর থেকে ওই যে ঘুম হয়েছে, আমার চোখ খুলেছে 7:30। তাও ও আমাকে ঠেলা মেরে বলছে, কী গো কটা বাজে বলো তো, এখনও ওঠোনি? আমি বললাম কটা বাজে? বলে 7:30। আমি নিচে গেলাম, আমাকে বললো টিফিন কিচ্ছু করে দিতে হবে না, আমাকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দাও। তো আমি তো কালকে মানে ব্রাউন ব্রেড আনিয়ে রেখেছিলাম, তো ব্রাউন ব্রেড আনা থাকলে কোনো অসুবিধা নেই, 6টার পর 10 মিনিটের মধ্যে টুবাই তো 8:30টার সময় বেরোয়, প্রবলেম নেই। আর ওর টিফিনটা, টুবাইয়ের টিফিনটা ইয়ে দিয়ে পিনাট বাটার দিয়ে করে দিলাম, তারপরে একটা বিস্কিট দিয়ে দিলাম, কারণ চা খাওয়ার টাইম ছিল না। তো তার মধ্যে রনি পিসিও আসেনি। রনি পিসি আসলে কী হয়, 6:30 থেকে 6:45-র মধ্যে রনি পিসি চলে আসে, তো গেটের আওয়াজ হয়, গেট খুলতে যেতে হয়, তখন এমনি উঠে পড়া হয়। আর বাবা মাও দেখি ওঠেনি, বাবা মা মোটামুটি 7:15-15 দিকে উঠে যায়। তো নিচে গেছি 7:30 বাজে, তখনও দেখি অন্ধকার ঘর। হ্যাঁ, তারপরে আমি 8টার দিকে ওদেরকে ডাকলাম, ওরাও বুঝতে পারেনি যে 8টা বেজে গেছে, মানে আজকে সমস্ত কিছু লেট। তারপরে ধরো রনি পিসি যদি মানে আসে ওই টাইমে, তার কখনো আর আসে না, হয়তো বিকেলে আসলো বা পরের দিনকে আসবে। কিন্তু আজকে দেখি রনি পিসিও 7:30টার সময় ঢুকেছে, মানে আজকে সবাই লেট, শুধু মাধবী পিসি আজকে একটু তাড়াতাড়ি আসছে। কী অবস্থা! তারপরে আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, যদি লেট হয়, স্কুলে লেট হবে, কিন্তু তুমি জোরে গাড়ি চালিও না। আর আমার তো টেনশন হচ্ছে যে স্কুটি নিয়ে যায়, বুঝতেই পারছো, 2 হুইলার। তা আমি ওকে বললাম যে আস্তে আস্তে চালিও। তারপর আমাকে ফোন করেছিল 8টা কততে যেন 10-15 নাগাদ মনে হয়,
তা বললো যে না, আমি ওই 8:30টার দিকে ফোন করেছিলাম, ফোন করে বললো আমার লেট হয়নি, আমি পৌঁছে গেছি সেফলি, কোনো অসুবিধা নেই। তাহলে যাক বাবা, বাঁচলাম আর কি। এই হচ্ছে ব্যাপার, মানে যেদিনকে এরকম মানে ঘুম না ভাঙে, মনে হচ্ছে যেন না কেউ মানে ঘুমিয়ে যাবে তার জন্য স্প্রে করে দিয়েছিল। আজকে দেখি সবাই লেটে উঠেছে, আর কী করা যাবে, এক একদিন থাকে না এরকম হয়। তো এখন তো স্কুল থেকে বেরোয়নি, বললো 3টের সময় স্কুল ছুটি হবে, তারপরে বাড়ি ফিরবে, ফিরে খাবে, খেয়ে আবার মানে একটু সন্ধ্যের দিকে করে আবার পড়াতে যাবে। আর কালকে আমি সকালবেলায় ওই বাড়িতে যাব, একটা প্রোগ্রাম আছে 27 তারিখে, কী প্রোগ্রাম ওখানে গিয়ে বলবো তোমাদেরকে। আর কালকে যাবো, আবার পরশু দিনকেই ব্যাক করব, কারণ 28 তারিখে আমাদের আবার একটা পিকনিক আছে বন্ধুবান্ধবদের মিলে। তো চলো আমি এখন ভিডিওটা এডিটিং করে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সুদীপ আসুক, তারপরে ওকে যখন খেতে দেবো তখন আবার কথা বলবো, ঠিক আছে? তো খুব ভালো হয়েছে। এটা হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা। খাও। এই হচ্ছে কালকে একটু মাছ ছিল, মাছ, আমুদি মাছ, স্যালাড, এর ভিতরে মিক্স সবজি, ডাল, আর এটা হচ্ছে মাছ। এটা কি মাছ? কালকে 3:45 বাজে, হয়তো আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। রনি পিসি চলে এসেছে, একটু নিচে দিয়ে আসি, কলপারে বাসন মাজছে। এখন একটু খাজা খাবো, খাজা খেতে ইচ্ছা হয়েছে, তোমাদের কালকে বলছিলাম না, এই যে কাকাতুয়ার খাজা। বলো কার কার লোভ লাগছে, কমেন্ট করে জানো। এখান থেকে খাবো, সকালে একটা খেয়েছি, এখন একটা খাবো, ওই জন্য খাজাটা নিয়ে আসলাম, রাখলাম। একটুখানি অর্ধেক খাও, আমি অর্ধেক খাবো। আচ্ছা, তাই হোক। আর জল ভরতে গেছিলাম, দেখলাম জল নেই, বাবানকে বলে দিও জল আনতে, মানে আনতে, জল দিতে। ঘড়ির কাটা হচ্ছে 11:30 বাজতে ছুঁই, তাই তো? আর দেখো আমাদের লাগেজ গোছানো হচ্ছে। কিছু কি গেস করতে পারছো কেন লাগেজ গোছানো হচ্ছে? কি তুমি কি কিছু বলতে চাও? না, সব কিছু সাসপেন্সে রাখতে চাই। আচ্ছা, লাগেজ গোছানো কমপ্লিট, আমি তো কালকে বাড়ি যাব, একটু বুঝেই নাও কি বলতে চাইছি, তাই তো? এখন দেখো গোছানো হয়ে গেছে পুরো, আর এবার ঘুমাতে যেতে হবে। আর কালকে তো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তো সুদীপ্তের স্কুলে তো ফাংশন আছে, মানে সেলিব্রেশন রয়েছে, তো সেখানে যাবে সে, আর আমিও যাব ওই বাড়িতে, সকাল সকালেই বেরিয়ে যাবো ওর সাথে। আর একসাথেই আজকে 4জনে খেয়ে নিলাম। পিসি করেছিল হচ্ছে ডিমের ঝোল, আর হচ্ছে মানে ডিম এর কারি টাইপের, আর রুটি হয়েছিল, আর কালকের ওই যে পিকনিকের একটু চিকেন ছিল, ওদের জন্য পাঠিয়েছিল না, সেখান থেকে ছিল, আর লাচ্ছা পরোটা। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া করা হলো। আর আমি আজকে ভিডিওটা শেষ করছি, কারণ তিনি আজকে খুব টায়ার্ড রয়েছে, তাই জন্য। তো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমাদের নোটিফিকেশানগুলো, ভিডিও নোটিফিকেশান যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই যে একবার জাস্ট দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক করে দিও, কি তাই তো? চলো, গুড নাইট।